সো বাইকটাকে স্টার্ট দিয়ে নেই। আর কয়েকদিন থেকে যে প্রবলেমটা ফেস করতেছি সেইটা হচ্ছে যে সেলফ মিস হয়ে যাচ্ছে। প্রবাবলি ব্যাটারিটার প্রবলেম হয়ে গেছে, কারণ বেসিক্যালি শীতকাল আসলেই এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতে হয়। সেইটা হচ্ছে যে ব্যাটারিটা সম্ভবত বসে যায়, আর এই ব্যাটারিটার আগে বের হয়নি। আগে ব্যাটারিটার যে প্রবলেমটা হয়েছে, আমার বাইকটা অলরেডি 3 বছর হয়েছে, অ্যান্ড 3 বছরের মধ্যে ব্যাটারিটা কখনো চার্জ করা হয়নি। আর এইটার যে চার্জ দেওয়া লাগে, আমার মনে হচ্ছিল যে এটা হয়তো বা চার্জ দেওয়া লাগবে না, কারণ অনেকে বলছিল যে ভাই এটা একটু চার্জ দেওয়ার জন্য বা এটাতে অ্যাসিড ভরানোর জন্য, বাট আমি ভরাইনি। কারণ আমি অ্যাকচুয়ালি দেখতে চাইছিলাম যে এই ব্যাটারিটা কতদিন পর্যন্ত চলে আর কি, বা এটার লংজিবিলিটিটা কেমন, এই জন্য দেওয়া হয়নি। বেসিক্যালি এখন যে বাইকগুলো বের হয়েছে আর আপডেট যে ভার্সন, সেই ভার্সনে কিন্তু কিক স্টার্ট নেই। আর কিক স্টার্ট না থাকার কারণেই পুরোটাই কিন্তু সেলফ স্টার্ট দেওয়া লাগে। সো কিক স্টার্ট হইলে একটা সুবিধা আছে, সেইটা হচ্ছে যে সেলফ যদি কাজ না করে তাহলে আপনারা খুব ইজিলি কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করতে পারবেন। আদারওয়াইজ শুধু সেলফে যে সেলফ স্টার্ট যে বাইকগুলোতে অ্যাভেলেবেল, এই বাইকগুলোতে কিন্তু এখন অনেক প্রবলেম ফেস করতে হয়। মেইন প্রবলেমটা হচ্ছে যে শীতকালে এই ব্যাটারিটা বসে যায়, অ্যান্ড আপনি যদি বাইকটা যদি 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ যদি বাইকটা আপনি রাইড না করেন, তাহলেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। আর বাইকের স্টার্ট যদি সময় মতো না হয়, তখন কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায়। আপনি কোথাও যাইতে হচ্ছেন, একটু এমার্জেন্সি, বাট আপনার যদি স্টার্ট না নেয়, অর্থাৎ সেলফ যদি কাজ না করে, তাহলে আপনাকে অনেক প্যারা খাইতে হবে। আর ব্যাটারি মূলত এখন বাইকে অ্যাজ ওয়েল অ্যাজ সমস্যা হয় না, বাট তারপরেও দেখা যাচ্ছে যে শীতকালে এই প্রবলেমটা বেশি হয়। সো আমার এই বাইকটাতে এই প্রবলেমটা এতদিন হয়নি, তো লাস্ট 3 বছরে এই প্রবলেমটা আমি 2টা বা 3টা শীত অতিক্রম করছি, তখন কিন্তু আমি এই প্রবলেমটা ফেস করিনি। বাট এইবার শীত যেহেতু আসেনি, আরও অনেক দেরি আছে, বাট তার আগেই এই প্রবলেমটা ফেস করতেছি। আচ্ছা, ট্রাকটাকে ওভারটেক করে নেই। একটা বিষয়, আপনারা যখন কোনো ট্রাক বা বাস ওভারটেক করবেন, তখন একটা বিষয় খেয়াল রাখবেন, যে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার বাইকের স্পিডটা যেন একটু বেশি হয়ে থাকে, আর গিয়ারটা একটু কমায় দেবেন। অনেকে হয় কি, দেখা যায় যে 4 গিয়ার বা 5 গিয়ারে ডাইরেক্ট ওভারটেক করতে যায়, তখন কিন্তু যদি আপনার স্পিডটা যদি অ্যাডজাস্ট না হয়, তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। সো এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেক দিন থেকেই কোনো ভিডিও আপলোড করা হয়নি। সো এর একটাই কারণ আমি অ্যাকচুয়ালি প্রিপারেশন নিচ্ছিলাম যে একটা বড় ট্যুর দিব আর ডিরেক্ট একটা ট্যুর ভিডিও আপলোড করব, বাট সময়ের কারণে অ্যান্ড কিছু প্রবলেমের কারণে সেই হচ্ছে ট্যুরটা দেওয়া হয়নি বা দেওয়া হচ্ছে না। সো এই জন্য ভিডিওগুলো আপলোড করতে একটু গ্যাপ হয়ে যাচ্ছে। সো হোপফুলি যে আবার নিয়মিত ব্লগ আপলোড করা শুরু করব, অ্যান্ড হয়তোবা কালকে বা তারপর 2-1 মধ্যে ট্যুর ভিডিওগুলোও আপলোড করা শুরু করে দেব। আর বেসিক্যালি আজকে মূলত বের হয়েছি বাইকটা একটু টুকটাক সার্ভিসিং করানোর জন্য, অ্যান্ড তখনই আমার ফার্স্ট যে কাজটা মনে হয়েছে, বা যে হচ্ছে ব্যাটারিটার একটু প্রবলেম ফেস করতেছি, আর এই ব্যাটারিটার একটু চেঞ্জ করতে হবে, বা এই ব্যাটারিটার একটু কী ব্যবস্থা করা যায়, এই কাজটা করতে হবে। আর একটা বিষয়, সেইটা হচ্ছে যে ট্যুরে যাওয়ার আগে অবশ্যই বাইকটা ভালো মতো সার্ভিস করা উচিত। দেখতে হবে আপনার এয়ার প্রেশার ঠিক আছে কি না, মানে টায়ার প্রেশারটা ঠিক আছে কি না, তারপর ব্রেক বা ক্লাসের তারটা ঠিক আছে কি না, যান্ত্রিক কোনো ত্রুটি আছে কি না, অ্যান্ড লাইট প্রবলেম আছে কি না। এর মেইন কারণ হচ্ছে আপনি অবশ্যই চাবেন না যে আপনি ট্যুরে গিয়ে আপনি অনাকাঙ্ক্ষিত কোনো প্রবলেম ফেস করেন। সো এইটা খুবই উইয়ার্ড একটা বিষয়, যে এইটা অ্যাকচুয়ালি খুবই বাজে হয়ে যাবে আর কি। সো এই হচ্ছে কাহিনী। আর এখন ব্যাটারিটার
আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন সো অবশ্যই আপনারা আমাকে সাজেস্ট করবেন যে অ্যাকচুয়ালি আমার এই ব্যাটারিটার কী করা যায়, অ্যান্ড ব্যাটারিটি কি আমার নতুন ব্যাটারি কিনলে ভালো হবে, নাকি আমি এই ব্যাটারিটাই ইউজ করব, বা এই ব্যাটারিটা আমি কি চার্জ দিলে ভালো হবে কি না। সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনাদের ওপিনিয়নটা অবশ্যই আমাকে জানাবেন, অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইয়োরস ওপিনিয়ন, যে এইটা হচ্ছে যে কী করলে ভালো হবে। আমার অ্যাকচুয়ালি এই বিষয়ে অভিজ্ঞতা খুবই কম। আমি আমার আগে যে দুইটা বাইক ইউজ করছিলাম ওই বাইক দুটাতে ব্যাটারি চেঞ্জ করা হয়নি। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।